সারাদিন কাজ করার পর কাছের মানুষটি যদি এসে হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়, তার থেকে আনন্দের বিষয় আর কিছু হয় না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে, আর শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে সব বাসি কাজ সেরে তারপরে বসে গেলাম সবজি কাটতে। এদিকে সোনার বাবা বাজারে গিয়েছিল, সব সবজি নিয়ে চলে এসেছে। ডিমের পেটি লাগবে বলে ডিম ছিল না, ডিমও এনেছে, দুটো মাত্র ছিল, তো শেষ হওয়ার আগেই মোটামুটি এনে দিয়েছি। এদিকে আমি টোস্টটাও বানিয়ে ফেলেছি, আর এই যে খেতেও বসে পড়েছি। তো আজকে শাশুড়ি মা পুজোটা দিয়ে দিচ্ছে, সেই কারণে আমি আর পুজো দেবো না। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এই যে ডিম সেদ্ধ করলে আগে করে নিয়েছি। ডিমের আজকে ঝোল হবে, তাই ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, আর প্রেশার কুকারে কিছু সবজি দিয়ে দিলাম। এইগুলো পেঁপে দিয়ে ঝোল হবে, সেই জন্য পেঁপেটা আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিই। আসলে অনেক দিনের পেঁপে হয়ে গেছে, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই কারণে। এদিকে এই যে টমেটোগুলো আছে, আর এদিকে শ্বশুরমশাই আসবে, আর একটু বাইরে গিয়েছিল, সেই কারণে নুন চিনির জলটা ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সবার ভাত খাওয়া হয়ে গেল, আমি থালা বাসনটাও ধুয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম নিচে। তার আগে দুধটা ছিল, দুধটা একটু কেটে যাবে বলে গরম করে নিলাম, নষ্ট তো হয়ে যাবে। আর এই যে আমার তো সেলাইয়ের কাজ ছিল কিছুটা, সেটা একটু কাটিং করে নিলাম। তো তারপরে আবার রাত হয়ে গেল, রাতের বেলা চলে আসলাম রুটি করতে। তো আজকে রুটি হলো না, আজকে হলো পরোটা, আর এটা রাঙা আলুর পরোটা। রাঙা আলুর পরোটা কিন্তু দারুণ খেতে, খুব ভালো লাগে, এমনিতে নরম নরম হয়। আর তোমরা কি খেয়েছো? রাঙা আলুর পরোটা খুব ভালো লাগে, খেয়ে দেখবে। রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আগে, তারপরে ওইটা ময়দা বা আটা যে যেমন খায়, আমি কিন্তু ময়দা দিয়ে মাখিয়েছিলাম রাঙা আলুটার, তারপরে যেমন বানানো হয় পরোটা সেই রকমই। আর এই যে এখানে আলুর দম হবে, আর সেই কারণে আলুর দমটা মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। তো আজকে নিরামিষ আলুর দম করছি না, আজকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইসব দিয়েই করছি। আর এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট আলুগুলো ছিল, সেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নিয়ে রেখেছি। এই মশলাটা যে কষানো হয়ে যাবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো, বেশ টেস্ট লাগে। আমার কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের থেকে নিরামিষ আলুর দমটা বেশি খেতে ভালো লাগে। আর এই যে এখানে পরোটাগুলো রেখে দিয়েছি হটপটে, একটু গরম থাকবে। আর এই দেখো ছোট ছোট আলু, ভালোই লাগে খেতে, খুব খারাপ লাগে না। তো যে যেটা পছন্দ করে, আমি আবার একটু আলুর দমটা নিরামিষই পছন্দ করি। তো বাড়ি থেকে বললো আজকে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করে দিতে, তাই করে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। আলুর তরকারি না, আলুর দমটা একটু বেশি, মানে একটু চকো নুনটা, লবণটা বেশি একটু দিলে বেশ ভালো লাগে, টেস্ট লাগে। কারণ যখন সেদ্ধ হয় তখন তো আর আমি নুন দিয়ে সেদ্ধ করি না, এমনি সেদ্ধ করি, আর একটু নুন দিলে বেশ খেতেও ভালো লাগে। এদিকে থালা বাসনগুলো যেগুলো ছিল সব ধুয়ে নিলাম, আর এই দেখো এখানে আলুর দম পুরো রেডি। আলুর দমটা একদম শুকনো করি না, একটু পাতলাই রেখেছি। তারপরে গ্যাস টেবিলটাও মুছে নিলাম, না হলে সেই মাকড়সা আরশোলা সব ঘুরে বেড়াবে। আর এই যে সোনার বাবা এসে একদম বলছে দাও, আমিও একটু সবাইকে গুছিয়ে দিয়ে দিই। তো বাটিতে ও দিচ্ছিল, আর আমিও পরোটাটা আনলাম, দুজন মিলেই দিচ্ছিলাম। তো বেশ ভালোই লাগে, দিনের শেষে পাশে যদি একটু দাঁড়ায় খুবই ভালো লাগে। আর এই দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে এরকম হাজব্যান্ড থাকা সত্যি খুবই মানে ভাগ্যের দরকার, যাকে বলা যায়। যাদের আছে সত্যি ভাগ্যবতী, আর আমিও তাদের মধ্যে একজন। আর আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবে।